আসলে গাছ লাগানো একটা সাদকায়ে জারিয়া। এই যে গাছ লাগাবো, গাছে আমরা অক্সিজেন পাবো, ফল পাবো, ছায়া পাবো, অনেক উপকার। আল্লাহ তাআলা এই মহৎ উদ্যোগকে কবুল করুন। তাদের পরিশ্রম, তাদের চেষ্টা এটা সার্থক হোক। আশা করি এইটা এই ভালো কাজের দেখা দেখি আরও ভালো কাজ ছড়া পড়বে। এইভাবে আমাদের দেশটা সবুজায়ন হয়ে যাবে, এটা আমরা আশা করি। এইখানটা যে ফলের গাছ আছে, আমি দেখলাম অনেক কাঁঠাল গাছ আছে, নিশ্চয় উন্নত জাতের কাঁঠাল। এই কাঁঠাল গাছ আমরা ফল পাবো। বিশেষ করে ঈদের সময় কাঁঠাল গাছের পাতা খুব চাহিদা থাকে। এই এলাকার লোকজন এখান থেকে কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করে তার কুরবানিকে খাওয়াতে পারবে। হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ। এই গাছগুলো আমাদের গ্রামে লাগাছে, আমরা দেখবো বকরি খাই না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরের মতো প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এই যে তেঁতুলিয়া আদমদিঘি সদরের তেঁতুলিয়ার রাস্তায় প্রায় শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করলাম। আমরা ইতিপূর্বেও সান্তাহার ঈদগাহ মাঠ, সাতেনগ্রাম এতিমখানা এবং মাদ্রাসা, কাল্লাগাড়ি মাদ্রাসা এবং সান্তাহার তথা আদমদিঘির বিভিন্ন রাস্তায় আমরা বৃক্ষরোপণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আদমদিঘির তেঁতুলিয়ার রাস্তায় বৃক্ষরোপণ করলাম আমরা। বসুন্ধরা শুভ সংঘে কর্তৃক আয়োজিত আদমদিঘি উপজেলা শাখা আজকে এই তেঁতুলিয়া গ্রামের রাস্তাতে শতাধিক বিভিন্ন ফলের গাছ রোপণ করা হচ্ছে। ইনশাল্লাহ এরকম কার্যক্রম আমাদের আদমদিঘি উপজেলায় বসুন্ধরার পক্ষ থেকে অব্যাহত থাকবে। বসুন্ধরা শুভ সংঘ ইতিমধ্যে অনেক সামাজিক কার্যক্রম করেছে আদমদিঘি উপজেলায়। এবছর আমরা গত বছরও অনেক বৃক্ষরোপণ করেছি আদমদিঘি উপজেলার বিভিন্ন জায়গায়। তার ধারাবাহিকতা হিসাবে এবছরও আমরা বৃক্ষরোপণ করতেছি এবং প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যে এই গাছগুলো আপনারা যখনই রাস্তা দিয়ে চলবেন আপনারা নিজেরা একটু রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন।